أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم اللهم صل على اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه الحمد لله মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে পবিত্র পবিত্র জিলহজ মাসের ঈদুল আজহার পূর্বের জুমায় পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করলেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান আর 2 দিন পরে ইনশাআল্লাহ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে এবং যারা আল্লাহর ঘর জিয়ারত করার জন্য গিয়েছেন আজকে হয়তো তারা মিনার প্রান্তরে আছেন এবং আরাফাতের দিকে রওনা হবে এমন একটি বরকতময় সময় আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেহেতু ঈদুল আজহা সন্নিকটে গত 3 জুমা আমরা ঈদুল আজহার কুরবানি সম্পর্কে কিছু আলোচনা করেছি গুরুত্ব সম্পর্কে কিছু আলোচনা করেছি কুরবানির হাকিকত এগুলো নিয়ে আমরা আলোচনা শুনেছি আজকে আমরা কুরবানির শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মাসআলার আলোচনা করব এইজন্য মনোযোগের সাথে কথাগুলো শুনব যদি কোনো বিষয় অস্পষ্ট থাকে তাহলে পরবর্তীকালে আমাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন আর যে কোনো মাসআলার ক্ষেত্রে আমি প্রায় বলে থাকি এই মাসআলাগুলো হচ্ছে আমাদের নিজেদের আমল করার জন্য যারা আমরা সাধারণ মুসলমানরা আছি এই মাসআলাগুলো এই জন্য নয় যে আপনারাও এই মাসআলা দিতে থাকবেন কারণ আমি আগেও বলেছি আমরা অনেক সময় বলি এক রকম শুনি আরেক রকম বুঝি আরেক রকম আমাদের যারা শ্রোতা সকলের মেধা সমান নয় সকলের বুঝ শক্তিও সমান হয় কিংবা সকলের ধারণ ক্ষমতাও কিন্তু সমান হয় এই জন্য এই মাসআলাগুলো আমরা শুনব এবং খেয়াল করব যে আমার জন্য কোন মাসআলাটা খুবই প্রয়োজন ইনশাআল্লাহ চেষ্টা করব
যতটুকু পর্যন্ত আমাদের সম্ভব জরুরি মাসআলাগুলো ইনশাআল্লাহ চলে আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন বলে আমিন। যে কোনো ইবাদত করার আগে দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি শারীরিক ইবাদত হয়, যেমন নামাজ শারীরিক ইবাদত, এমনিভাবে রোজা শারীরিক ইবাদত, এগুলোর ক্ষেত্রে দুটি বিষয়। আর যদি আর্থিক ইবাদত হয় সেখানে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে এক নম্বর হচ্ছে যে কোনো ইবাদত, যে কোনো কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা। মানুষ সুনাম করবে, আমি বড় পশু কোরবানি করতে পারছি, মানুষ ভালো বলবে, কিংবা আমার আত্মীয় স্বজন বেশি, অনেক গোশতের প্রয়োজন, তাই বড় পশু কোরবানি করতেছি, এই জাতীয় নিয়ম, এটা হচ্ছে আল্লাহর জন্য না হওয়া। আর আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ম কি? আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন, আমাকে আল্লাহ অর্থ সম্পদ দান করেছেন, তৌফিক দান করেছেন, আমি চাইলে 1.5 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে কোরবানি করতে পারি। যেহেতু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, তাই আল্লাহর সন্তুষ্টির জন্যই আমি কোরবানি করব। কেউ আমাকে ভালো বলুক, কেউ আমাকে মন্দ বলুক, আমার গোশতের প্রয়োজন থাকুক চাই না থাকুক, আমি তো শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করছি। এরকম একটা নিয়ম প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে জরুরি। 2 নম্বর, যে কোনো ইবাদত আল্লাহ এবং তার রাসূলের তরিকা মতে, আল্লাহর হুকুম মতে, নবীজির তরিকা মতে হওয়া। যেমন আমরা নামাজ পড়ি, নামাজ যদি আল্লাহর হুকুম, অবশ্যই নবীর তরিকা মতেও পড়তে হবে। যোহরের নামাজ 4 রাকাত, আবেগের বশীভূত হয়ে 5 রাকাত পড়লে হয় না। ফজরের নামাজ ফরজ 2 রাকাত, আবেগের বশীভূত হয়ে 4 রাকাত পড়লে হয় না, কারণ এটা নবীর তরিকা নয়। এমনি ভাবে যে কোনো ইবাদত, কোরবানি হোক, নামাজ হোক, রোজা হোক, হজ হোক, যাকাত হোক, যে কোনো ইবাদতের ক্ষেত্রে আল্লাহর হুকুম এবং প্রিয় নবীজির যে তরিকা, শরীয়ত, এই অনুযায়ী ইবাদত করা। এই হচ্ছে দুটি কথা। এই দুটি কথা সমস্ত ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য। আরেকটি কথা যেগুলো শুধু আর্থিক ইবাদতের ক্ষেত্রে প্রযোজ্য, সেটা হচ্ছে যে কোনো আর্থিক ইবাদত হালাল সম্পদ থেকে করা। হারাম থেকে করলে কোনো লাভ হবে। যেমন ধরুন আমরা কোরবানি করতেছি, কেউ 50,000 টাকা খরচ করবো, কেউ 1 লক্ষ টাকা খরচ করবো, কেউ 2 লক্ষ 3 লক্ষ 5 লক্ষ 10 লক্ষ টাকা খরচ করবো। কিন্তু যদি আমার এই উপার্জন হারাম হয়, তাহলে এই কোরবানিতে 2 পয়সার কোনো মূল্য আল্লাহর কাছে হবে না। দুনিয়াতে হতে পারে আমি মানুষের সুনামটা অর্জন করে ফেলবো, গোশত খাওয়া হয়ে যাবে, যা কিছু হওয়ার বাহ্যিকভাবে হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে এই কোরবানির 2 পয়সার কোনো মূল্য নেই। এমনি ভাবে যে কোনো আর্থিক ইবাদতের ক্ষেত্রে যেই অর্থের মাধ্যমে আমি ইবাদতটা করছি, ওই অর্থটা হালাল, এটা সুনিশ্চিত হওয়ার পর ইবাদত করা। এই 3টি কথা তো সব সময়ের জন্য, শুধু কোরবানির ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রে এই 3টি কথা প্রযোজ্য। মালি ইবাদত, আর্থিক ইবাদতের ক্ষেত্রে 3 কথা: একমাত্র আল্লাহর জন্য হওয়া, 2 নম্বর নবীজির তরিকা মতে হওয়া, 3 নম্বর হালাল উপার্জন দ্বারা হওয়া। আর মালি ইবাদত না হলে, আর্থিক ইবাদত না হলে, দৈহিক ইবাদত, শারীরিক ইবাদত, যেমন নামাজ আর রোজা, সেখানে 2টি কথা অত্যন্ত জরুরি: আল্লাহর জন্য হওয়া, নবীজির তরিকা মতে হওয়া। বাস এই 3টি কথা মৌলিকভাবে বলি। আমরা যে কোরবানি করতে যাচ্ছি কিছুদিন পরে, ইনশাআল্লাহ প্রথম পাক্কা নিয়ম করে ফিরি, যারা পশু ক্রয় করেছি কিংবা করি নেই, একমাত্র কার জন্য কোরবানি? আল্লাহ। আল্লাহ তাআলা তার নবীকে হুকুম দিচ্ছেন, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু একমাত্র আল্লাহর জন্য। নবীজির সবকিছুই তো আল্লাহর জন্য নিবেদিত ছিল। নবীজিকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে মূলত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আল্লাহ প্রত্যেকটা বান্দাকে শিক্ষা দেওয়ার উদ্দেশ্য। নতুবা নবীজির কোনো আমল আল্লাহর জন্য ছাড়া হবে, গায়রুল্লাহর জন্য হবে, এটা আমরা কল্পনা করতে পারি না। এই জন্য আল্লাহ নবীজিকে হুকুম দিচ্ছেন, আপনি আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার সবকিছু আল্লাহর জন্য করুন। এর অর্থ হচ্ছে আপনার মাধ্যমে আপনার উম্মত শিক্ষা নেবে, তারা যেন আমাদের প্রতিটি আমল একমাত্র আমার জন্যই করে, এই শিক্ষা তাদেরকে দিন।
বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কুরবানি সম্পর্কে বলেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলেন, তোমাদের কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর গোশত, এগুলো একটাও আমার কাছে পৌঁছে। গোশত তোমরা খাও, রক্ত মাটির সাথে মিশে যায়, তোমরা কি আমার জন্যই কুরবানি করেছো? এই বিষয়টি আমি শুধু দেখি তোমার দিলে কি আছে। তোমার দিলে যদি আমার জন্য হয়ে থাকে তাহলে তোমার এই কুরবানি কবুল, আর তোমার দিলে যদি আমার জন্য না থাকে, লোক দেখানোর জন্য, সুনাম সুখ্যাতি অর্জনের জন্য, তাহলে বান্দা তোমার কুরবানি আমার কাছে কবুল। তাহলে প্রথম কথা আমরা বুঝলাম, কুরবানি হোক, যে কোনো ইবাদত হোক, একমাত্র আল্লাহর জন্য। 2 নম্বর কুরবানির গুরুত্ব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাহাতান লিআন ইউদহিয়া ফালাম ইউদহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। যাদের পক্ষে কুরবানি করার সামর্থ্য আছে, নবীজি বলেন সামর্থ্য থাকার পরেও কুরবানি করে না, ওরা যেন আমি নবীর ঈদগাহে না আসে। আরেক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আমিলা ইবনু আদম ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন বান্দা যত আমল করে, এর মধ্যে সবচেয়ে আল্লাহর পছন্দের আমল হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করা। ওয়া ইন্নাহু লা ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আযলাফিহা ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকারিন ক্বাবলা আন ইয়াকা বিল আরদ ফাতিবু বিহা নাফসা। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতিরা শুনো, তোমরা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো, এই কুরবানির পশু কিয়ামতের মাঠে তার হাড্ডি, তার লেজ, তার পশম এবং তার সব কিছু নিয়ে কিয়ামতের মাঠে উত্থিত হবে, উঠবে। উঠে তোমার পক্ষে এই পশুটা সাক্ষী হবে, আয় আল্লাহ, আমাকে সে তোমার সন্তুষ্টির জন্য জবাই করেছিল। এই পশুর সাক্ষী তোমার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে। এরপর নবী বলেন, ও আমার উম্মতেরা, ফাতিবু বিহা নাফসা, বড় খুশি মনে, স্বাচ্ছন্দ্য মনে, আনন্দ চিত্তে পশু কুরবানি করো। এমন নয় যে এতগুলো টাকা খরচ করতাম, হাই এত টাকা যদি না খরচ করতে হতো কতই না ভালো হতো। মনের মধ্যে যেন এমন কল্পনা না থাকে, বরং আল্লাহ যে আমাকে তৌফিক দিয়েছেন, আবার গোশত খাওয়ার সুযোগ করে দিয়েছেন, তিনি যদি হুকুম দিতেন গোশত খেতে পারবা না, কোরবানি আমার জন্য হবে, সম্পূর্ণ গোশত বিলিয়ে দিতে হবে, তাহলে তো আমাকে কোরবানি করতেই হতো। সুতরাং একমাত্র আল্লাহর জন্যই কোরবানি করতে পারছি। আবার আল্লাহ আমাকে গোশত খাওয়ার সুযোগটুকুও দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, বড় খুশি মনে, স্বাচ্ছন্দ্য মনে, সন্তুষ্ট চিত্তে, আনন্দের সাথে কোরবানি করো। মনের মধ্যে কখনো যেন এই কল্পনা না আসে এতগুলো টাকা খরচ করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলি আমিন। প্রথম মাসআলা হচ্ছে কুরবানি কার উপরে ওয়াজিব। এর উত্তর হলো, যারা আকিল, বালেগ, সুস্থ। আকিল অর্থ হচ্ছে বালেগ, আকিল মানে হচ্ছে যার মস্তিষ্ক ভালো, পাগল নয়। সুতরাং পাগলের উপরে শরীয়তের কোনো মাসআলা নেই, পাগল না, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন। 1। 2 নম্বর বালেগ, অর্থাৎ নাবালেগ নয়। সাধারণত ছেলেরা বালেগ হয় 15 বছর বয়সে, মেয়েরা বালেগ হয় 12 বছর বয়সে। তাহলে নাবালেগের উপরে শরীয়তের কোনো বিধান নেই। তাহলে মস্তিষ্ক সুস্থ হওয়া, এরপরে বালেগ হওয়া। 3 নম্বর মুসলমান হওয়া, অমুসলিমের উপর কোনো কুরবানি নেই। 4 নম্বর হচ্ছে ধনী হওয়া, সাহেবে নেসাব হওয়া। ধনী কাকে বলে? কুরবানি ওয়াজিব হওয়ার জন্য ধনী বলা হয় বর্তমান বাজার অনুযায়ী 52.5 ভরি রূপার মূল্য আছে, রূপা আছে কিংবা তার মূল্য আছে, এরকম সম্পদের মালিক যদি কুরবানির দিন হয়, অর্থাৎ এই যে সামনে আসছে সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিনের যে কোনো সময়, সোমবার, মঙ্গলবার, বুধবার, এই 3 দিনের যে কোনো সময় 52.5 ভরি রূপা কিংবা এই 52.5 ভরি রূপা কিনতে পারে, এই পরিমাণ যে কোনো অর্থের মালিক যদি সে হয়, তাহলে তার উপর কুরবানি হবে। যাকাতের ক্ষেত্রে 1 বছর ঘুরতে হয়, আর কুরবানির ক্ষেত্রে 1 বছর ঘোরা লাগে। পাশাপাশি ঋণ তো বাদ দিতে হবে, এই মাসআলা আমাদের জানা আছে।
ঋণ বাদ দিয়ে প্রয়োজন পূরণ করার পরে যে কোনো সম্পদ থেকে ৮০,০০০ ৮৫,০০০ টাকা বর্তমানে একটা আনুমানিক হিসাব, সামান্য কম বেশ হতে পারে। তো এই পরিমাণ অর্থের মালিক যে ব্যক্তি হবে কোরবানির দিন অর্থাৎ সব মঙ্গল বুধ, এর ভিতরে এই পরিমাণ অর্থের মালিক হলে তার জন্য কোরবানি করা ওয়াজিব। কোরবানি করার বিধান হচ্ছে কোরবানি ওয়াজিব, সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি করা ওয়াজিব। ফরজের নিচে, সুন্নতে মুআক্কাদার উপরে। ফরজের নিচে ৫ ওয়াক্ত নামাজ ফরজ, মাহে রমজানের রোজা রাখা ফরজ, আর কোরবানি ফরজ নয়, ফরজের তুলনায় একটু নিচে। সুতরাং যারা আমরা ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব দিই না আর কোরবানি করি, নিজের মনকে প্রশ্ন করি, আসলে কি আল্লাহর জন্য কোরবানি করতেছি? কারণ আল্লাহর নিকট ৫ ওয়াক্ত নামাজের গুরুত্ব কোরবানির চাইতে কম না বেশি? অবশ্যই বেশি, কারণ ৫ ওয়াক্ত নামাজ ফরজ আর কোরবানি হচ্ছে ওয়াজিব। সুতরাং ৫ ওয়াক্ত নামাজের আমরা গুরুত্বের সাথে পড়ার চেষ্টা করি না, কোরবানি করি, বোঝা গেল আল্লাহ তাআলা আমাদেরকে কষ্ট করার সুযোগ প্রদান করে দিয়েছেন বিদায়। কিংবা অর্থ সম্পদ আছে, আমরা যদি কোরবানি না করি মানুষ কি বলবে, সম্ভবত এই ধরনের নিয়ত থাকতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। এই জন্য মাসআলা খুব ভালো করে বুঝা, কোরবানি করা হচ্ছে ওয়াজিব, ৫ ওয়াক্ত নামাজ ফরজ, ওয়াজিবের হুকুম ফরজের নিচে, সুন্নতে মুআক্কাদের উপর। কোরবানির দিনগুলোতে কেউ যদি মুসাফির থাকে, অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, এই ৩ দিন কেউ যদি মুসাফির অবস্থায় থাকে, তাহলে তার জন্য কোরবানি না করলেও কোনো সমস্যা নেই। মুসাফিরের উপরে কোরবানির বিধান নাই, সে যদি করে তো সওয়াব পাবে, না করলেও কোনো গুনাহ নেই। দরিদ্র মানুষ অর্থাৎ আগামী সোম, মঙ্গল, বুধ, এই ৩ দিনের ভিতরে যারা ৮০-৮৫,০০০ টাকার সম্পদের মালিক না, তাদের জন্য কোরবানি করা লাগবে না। কিন্তু তারাও যদি কোরবানির নিয়তে পশু কিনে এবং কোরবানি করে, নফল হিসেবে আদায় হবে এবং সওয়াব পাবে। নফল হিসেবে আদায় হবে এবং কি পাবে? সওয়াব পাবে। এই কথাটা মনে রাখা। স্বামীর জন্য স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করা, স্ত্রীর জন্য স্বামীর পক্ষ থেকে কোরবানি করা জরুরি না। প্রত্যেকের সম্পদের হিসাব আলাদা আলাদা। যাকাতের মাসআলা, এমনি যত মাসআলা আছে সব মাসআলার ক্ষেত্রেই স্বামী স্ত্রী প্রত্যেকের হিসাব আলাদা। আপনার যে সম্পদ আছে আপনার উপরে, আপনার স্ত্রী যে সম্পদ আছে সেটা তার উপরে। সুতরাং আপনার স্ত্রী যদি ৮০-৮৫,০০০ টাকার সম্পদের মালিক হয়, চাই রূপা হোক, স্বর্ণ হোক, নগদ টাকা পয়সা হোক, যে কোনোভাবে হোক, তাহলে আপনার স্ত্রীর উপরে আলাদা কোরবানি হবে। তিনি যদি তার সম্পদ থেকে আদায় করেন, আদায় হবে। কিংবা আপনার কাছে যদি অনুরোধ করেন যে আমার তো সম্পদ আছে, কোরবানি করা দরকার, এখন আমার তো আর আপনি আমার পক্ষ থেকে আদায় করে দিন, আর আপনি তার পক্ষ থেকে আদায় করে দেন, সেটাও আদায় হবে। তবে প্রত্যেকের দায়িত্ব আলাদা আলাদা, প্রত্যেকের নিজ নিজ জিম্মাদারিতে থাকবে। কখনো এমন হতে পারে স্বামীর উপরে কোরবানি ওয়াজিব নয়, কিন্তু তার স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব। যেমন ধরুন, স্ত্রী বাবার বাড়ি থেকে কিছু সম্পদ পাইছে, কিংবা ছেলে বিদেশ থেকে কিছু টাকা পাঠাইছে, কিংবা নিজের গহনা অলংকার আছে, বর্তমান হিসাবে কিছু রূপা কিছু স্বর্ণ থাকলে ৮০-৮৫,০০০ টাকা সম্পদের মালিক হয়ে যাবে। তখন দেখা যাবে স্ত্রীর উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু স্বামী রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, দিন আনে দিন খায়, সঞ্চয় করার কোনো অর্থ নাই, পথে একটু জায়গা জমিও নাই। এই ক্ষেত্রে স্বামীর উপরে কোরবানি ওয়াজিব না, স্ত্রীর উপর ঠিকই কোরবানি ওয়াজিব। এই জন্য এই মাসআলাগুলো খুব ভালো করে জানা রাখার প্রয়োজন। এমনিভাবে নাবালেগ ছেলে মেয়ের পক্ষ থেকে মা বাবার জন্য কোরবানি করা তো কোনো জরুরি না। বালেগ ছেলে মেয়ের পক্ষ থেকেও বাবার জন্য কোরবানি করা জরুরি না। যেমন ধরুন, একান্নভুক্ত পরিবার কিংবা ভিন্ন ভিন্ন পরিবার, ছেলের সম্পদ আলাদা, বাবার সম্পদ আলাদা। বাবাকে আল্লাহ তাআলা সম্পদ দান করেছেন, ছেলেরাও মাশাআল্লাহ কামাই রোজগার করে, ব্যবসা বাণিজ্য করে, তাদেরও সম্পদ আছে। এই ক্ষেত্রে সন্তানের কোরবানির দায়িত্ব বাবার উপরে নয়, বাবার কোরবানির দায়িত্ব সন্তানের উপরে নয়। প্রত্যেকের হিসাব আলাদা আলাদা। এই জন্য আমাদের সমাজে একটা ভুল প্রচলন আছে। সে ভুল প্রচলনটা কি? ধরুন, বাবার উপরে কোরবানি ওয়াজিব না, বাবা গরিব মানুষ, ছেলেরা মাশাআল্লাহ কামাই রোজগার করে, বিদেশ গেছে, চাকরি বাকরি করে, অর্থ সম্পদের মালিক হয়ে গেছে। এখন ছেলে চিন্তা করে আমার নামে কোরবানি দিব, বাবার নামে না দিয়ে কেমনি? সুতরাং নিজের নামে না দিয়ে বাবার নামে কোরবানি করে, অথচ বাবার সম্পদের মালিক নয়, সম্পদের মালিক কে? ছেলে। এই অবস্থায় বাবার কোরবানি তো আদায় হবে, কিন্তু ছেলে গুনাহগার থেকে যাবে, কারণ সে নিজের কোরবানি আদায় করে নেয়।
এই ধরনের ক্ষেত্রে প্রথম করণীয় হচ্ছে নিজে যেহেতু সম্পদের মালিক, তাই নিজের কোরবানির নাম অবশ্যই তার থাকতে হবে। এরপরে বাবা সম্পদের মালিক যদি নাও থাকে, বাবার নামও দিয়ে দিবে, বাবা সব পাবে। মার সম্পদ নাই, মার নামও দিতে পারে, মার নামে সব পাবে। কিন্তু বাবার নামে কোরবানি দিল আর নিজের উপর কোরবানি ওয়াজিব থাকলো, তাহলে নিজে গুনাহগার থেকে যাবে, বাবার কোরবানি আদায় হবে। সেটাই এই জন্য প্রত্যেক সংসারের মধ্যে যারা বালেক নারী পুরুষ প্রত্যেকের সম্পদের হিসাব আলাদা আলাদা করতে হবে। এই জন্য একান্নভুক্ত পরিবার যারা, তাদের জন্য রক্ষণীয় বিষয় হচ্ছে এই, যদি সন্তানরা নিজেরা নিজে অর্থ উপার্জন করার পর নিজেরাও কিছু অর্থ সঞ্চয় করে, বাবার হাতেও কিছু দেয় আর নিজেরাও জমা করে, এইভাবে প্রত্যেকেরই ধরুন সম্পদ আছে। এই অবস্থার মধ্যে ছেলেরা নিজেদের নামে কোরবানি দিতে হবে। আর যদি সমস্ত সম্পদ বাবাকে দিয়ে দেয়, নিজের হাতে কোনো টাকা জমা না রাখে, কিংবা পুরা ফ্যামিলির সবকিছু বাবার হাতে, ছেলেরা কামাই করবে বাবার কাছে দিবে, কামাই করবে বাবার কাছে দিবে, এই অবস্থায় পুরা সম্পদের মালিক বাবা, শুধু বাবা কোরবানি করবে। কথা কি পরিষ্কার বুঝতে পেরেছেন? আবারও বলছি, এটা আমাদের সমাজের মধ্যে প্রয়োজন হয়। একান্নভুক্ত পরিবার, এক পরিবারে এক পাতিলে সবাই খায়, বাবা মা ছেলে, 3 4 5 ছেলে আছে, সবাই মিলে এক পাতিলে ভাত খায়। এখন 3 ছেলে, তারা প্রত্যেকেই কামাই রোজগার করে। কামাই রোজগার করার পরে বাবাকে কিছু হাত খরচ দেয়, কিংবা বাবা হিসেবে সম্মানী কিছু দেয়, আর নিজেরা প্রত্যেকেই টাকা জমা করেছে। এইভাবে প্রত্যেকের কাছে 200-500 টাকা করে আছে। এই অবস্থার মধ্যে সকলের উপরে আলাদা আলাদা কোরবানি করা জরুরি। এই আলাদা আলাদা মানে আলাদা পশু হওয়া জরুরি নয়, কোরবানির মধ্যে অন্তত এক নাম থাকা জরুরি। এই হচ্ছে অর্থ। আর যদি প্রত্যেকে কামাই রোজগার করে ঠিক, কিন্তু নিজেরা কোনো টাকা জমা করে না, সমস্ত টাকা বাবার কাছে এনে জমা দেয়, এর অর্থ বাবাকে টাকার মালিক বানিয়ে রাখছে, বাবাই সমস্ত সম্পদের মালিক। এই অবস্থার মধ্যে ছেলেদেরকে গরিব ধরা হবে এবং ছেলেরা কোরবানি না দিলেও সমস্যা নেই, বাবা কোরবানি দিতে হবে। আশা করি বিষয়টা পরিষ্কার হয়েছে। পশু কোনো ব্যক্তি কোরবানি করার জন্য পশু ক্রয় করল, পশু ক্রয় করার পরে কয়েকটা সুরত হয়। কখনো পশু মারা যায়, আপনি কোরবানির জন্য পশু কিনছেন, তারপরে পশুটা মারা গেছে। মারা যাওয়ার পর এখন কি করবেন? যদি কোনো ব্যক্তি ধনী হয়, তার সামর্থ্য আছে, তাহলে আরেকটা কিনে কোরবানি দিতে হবে। আর কোনো গরিব ব্যক্তি কোরবানি করার জন্য পশু কিনছিল, আল্লাহর হুকুম পশুটা মারা গেছে, তাহলে তারটা শেষ, আরেকটা কিনে কোরবানি দেওয়া লাগবে না। তাহলে ধনী হলে আরেকটা কিনে কোরবানি দিতে হবে, গরিব হলে আরেকটা কিনে কোরবানি দেওয়া লাগবে না। কেউ পশু ক্রয় করার পর কোনো প্রয়োজনে পশু পরিবর্তন করা দরকার। যেমন ধরুন, অনেক সময় 80,000 টাকা দিয়ে একটা পশু ক্রয় করছে, এখন এই পশুর মধ্যে আরো 2-3 শরিক হইতে দিতেছে। চিন্তা করলো পশুটা ছিল, 3 জনকে শরিক নিতে চাইলে ঝামেলা। এখন এক কাজ করি, এটা আবার বিক্রি করে ফেলে কিংবা রেখে দেই, আর একটা পশু কিনি। যদি ধনী হয় কোনো সমস্যা নেই, ধনী হলে এক পশু পরিবর্তন করে আরেক পশু কোরবানি দিতে পারবে, কোনো সমস্যা নেই। আর গরিব হইলে পশু পরিবর্তন করার অনুমতি নেই। যেই পশু ক্রয় করেছে ওই পশুটাই কোরবানি দিতে হবে, এটাকে পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আর ধনী হলে পশু পরিবর্তন করার অনুমতি আছে। 3 নম্বর সুরত, পশু ক্রয় করার পর পশু যদি হারায়া যায়, হারিয়ে গেলে একই কথা, ধনী হলে আরেকটা কিনে কোরবানি দিতে হবে, আর গরিব হলে আর দেওয়া লাগবে না। এখন পরবর্তীকালে আরেকটা ক্রয় করছে, ক্রয় করার পরে আগের পশুটাও পাওয়া গেছে, এখন কয়টা হইল? 2টা। গরিব যদি হয় 2টাই কোরবানি করতে হবে, আর ধনী হলে যে কোনো একটা কোরবানি করলে চলবে। তবে 2টার মধ্যে যেটা বেশি দামি এটা কোরবানি করা ভালো। যেমন ধরুন, কথার কথা, আজকে শুক্রবার দিন একজন 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু ক্রয় করল, আল্লাহ না করুন আগামীকালকে পশুটা হারিয়ে গেল। যদি অর্থ সম্পদশালী হয়, ধনী হয়, তাহলে আরেকটা কিনতে হবে এবং আরেকটা কিনছে। রবিবার দিন, কোরবানির আগের দিন হারানো পশুটা আবার ফেরত পাইছে, এখন তার কাছে তৈরি হয়েছে 2টা, আগেরটাও আছে, নতুন একটাও হয়েছে, এখন 2টা হয়েছে। যদি ধনী হয় তাহলে যে কোনো একটা কোরবানি করলে চলবে। এখন আপনার ইচ্ছা, ছোটটা করবেন না বড়টা করবেন, তবে বড়টা করা ভালো। যেমন একটা বলবো 1 লক্ষ টাকা, আরেকটা বলবো 1,20,000 টাকা, তাহলে কোনটা করা ভালো? 1,20,000 টাকা করা ভালো। 1 লক্ষ টাকাটা করলেও হবে, তবে ওইটা করা ভালো। আর গরিব হলে দুটোটাই কোরবানি করতে হবে।
একটা করলে চলবে না। মোট কথা, গরিব ব্যক্তি যদি কোরবানি করার নিয়তে পশু কিনে, তখন গরিবের উপরে ওই পশুটাই কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। গরিব ব্যক্তি কোরবানি করার নিয়তে পশু কিনলে ওই পশুটাই কোরবানি করা কি হয়? ওয়াজিব হয়। সুতরাং কোনো গরিব ব্যক্তি সে দুইবারে দুইটা পশু কিনলো কোরবানি করার নিয়তে, আজকে একটা কিনলো, এরপর হারিয়ে গেছে আরেকটা কিনলো, তো দুটোই তো কোরবানি করার নিয়তে কিনছে। সুতরাং পেছনটা ফেরত পাইলে দুটোই কোরবানি করতে হবে, কারণ দুটো পশুর মধ্যে তার নিয়ত ছিল আমি কোরবানি করব। আর ধনী ব্যক্তির জন্য দুইটা করা জরুরি নয়, যে কোনো একটা করা তার জন্য জরুরি। সে পশু কিনলেও তার জন্য কোরবানি করা জরুরি, পশু না কিনলেও তার জন্য কোরবানি করা জরুরি। কোরবানি কোন কোন পশুর দ্বারা করা যায়? কোরবানি করা যায় উট, গরু, মহিষ, ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদি। উট অন্তত 7 জন ব্যক্তি পর্যন্ত কোরবানি করতে পারে। গরু এবং মহিষও 7 জন ব্যক্তি কোরবানি করতে পারে। ভেড়া, বকরি, দুম্বা, ছাগল এগুলো একজনে কোরবানি করতে পারে। উটের জন্য 5 বছর বয়স পূর্ণ হওয়া জরুরি। গরু এবং মহিষের জন্য 2 বছর বয়স পূর্ণ হওয়া জরুরি। ছাগল, ভেড়া, বকরি, দুম্বা ইত্যাদির জন্য 1 বছর বয়স পূর্ণ হওয়া জরুরি। অনেক সময় দাঁত ওঠে কি ওঠে না এই মাসআলা আমাদেরকে জিজ্ঞাসা করা হয়। দাঁতের সাথে কোরবানির পশুর কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হলো বয়সের সাথে। সুতরাং কেউ যদি কোরবানি করবো, তো পশুর মালিককে জিজ্ঞাসা করবো যে গরুর বয়স 2 বছর হয়েছে কিনা। যদি বলে 2 বছর হয়েছে, দাঁত উঠুক অথবা না উঠুক কোনো সমস্যা নেই। আর দাঁত উঠছে অর্থাৎ দাঁতে বলে 2 বছর হয়েছে, কিন্তু মালিকে বলতেছে না 2 বছর পুরো হয়নি, আরো 1 সপ্তাহ বাকি আছে, 2 সপ্তাহ বাকি আছে, তাহলে কোরবানি হবে না। তাহলে বলুন, পশুর বয়সের সাথে সম্পর্ক না দাঁতের সাথে সম্পর্ক? বয়সের সাথে সম্পর্ক। শুধু একটা মাসআলা আছে, সেটা হচ্ছে ভেড়া এবং দুম্বা। ভেড়া এবং দুম্বা যদি 6 মাস বা তার চেয়ে বড় হয়, 1 বছর বয়স হয়নি, কিন্তু দেখতে এত হৃষ্টপুষ্ট মোটা কথা দেখা যাচ্ছে, যেটা মনে হচ্ছে যেন 1 বছরের সমান, তাহলে এটা কোরবানি চলবে। তবে ছাগলের ক্ষেত্রে, খাসির ক্ষেত্রে হবে না। ছাগল, খাসি তো আপনার কোরবানি সাধারণত দিলে এটার বয়স অবশ্যই কত হবে? 1 বছর হতে হবে। 1 বছরের কম হলে কোরবানি সহি হবে না। একই পশুর মধ্যে কোরবানি এবং আকিকা যে কয়টা আপনি দিতে পারেন, দিতে পারবেন, সমস্যা নেই। কোরবানি এবং আকিকা একই পশুর মধ্যে দেওয়া জায়েজ আছে। তবে যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দান করেছেন, তাদের জন্য উচিত হচ্ছে আকিকা ভিন্ন করা, কোরবানি ভিন্ন করা। এই মাসআলা আগেও বলেছি। একই পশুর মধ্যে কোরবানি এবং আকিকা দেওয়া জায়েজ আছে। যেমন ধরুন, আপনি একটা কোরবানি পশু কিনলেন, এর মধ্যে আপনার এক নাম থাকলো কোরবানি, আরো তো 6 নাম আছে। 6 নাম আপনি ছেলে মেয়ের আকিকে মিলিয়ে দিয়ে দিলেন, কোরবানি হবে, আকিকা হবে, কোনো সমস্যা নেই। তবে সচ্ছল বান্দার জন্য উচিত হচ্ছে কোরবানি ভিন্ন করা, আকিকা ভিন্ন করা, কোরবানি ভিন্ন করা, আকিকা ভিন্ন করা। আর সচ্ছলতা কম, আর্থিকভাবে একটু দুর্বল, কোরবানির সাথে আকিকা দিলেও অসুবিধা নেই, ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। পশু ক্রয় করার আগেই শরীক ঠিক করে নেওয়া, এটা জরুরি, উত্তম। পশু ক্রয়, যেমন আমি 3 জনের কোরবানি করবো না, 4 জনে করবো না, 5 জনে করবো, আগে শরীক ঠিক করে নাও, এটা উত্তম। হ্যাঁ, কোনো ব্যক্তি কোরবানির পশু কিনলো, কিনে আনার পরে তার ভাই বলতেছে আমারও শরীক করে নেব, বা তার কোনো আপনজন বলতেছে আমাকে শরীক করে নেব। যদি ধনী হয়, উভয়ই ধনী, তাহলে শরীক করে নিতে পারে, শরীক না করাটা উত্তম। আর যে গরিব হয়, তাহলে শরীক করার কোনো সুযোগ নেই। গরিব হলে তার পশু তাকে একাই কোরবানি করতে হবে, আর কাউকে শরীক করার সুযোগ নেই। ধনী হলে চাইলে নিতে পারে, তবে এটা অনুত্তম কাজ। কেন অনুত্তম? যেহেতু প্রথমে নিয়োগ করছে আমি পুরোটা পশু কোরবানি করবো, এই জন্যই তো কিনছে। এখন একজন শরীক করতে যেতেছে, বোঝা গেল এখন টাকার একটু দরকার, কিংবা তার প্রতি খাতির করে আপনি পুরো পশু না দিয়ে একাংশ দিতে চান, এটা অনুত্তম কাজ। এই জন্য শরীকদেরকে কাকে কাকে শরীক নেবেন আগে ঠিক করে নেওয়া হচ্ছে উত্তম। শরীক ঠিক করার ক্ষেত্রে কয়েকটা বিষয় লক্ষ্য রাখা। আমি যাদের সাথে কোরবানি করতেছি, যদি সুদখোর হয়, ঘুষখোর হয়, হারাম উপার্জনকারী হয়, কিংবা গোশত খাওয়ার নিয়তে কোরবানি করতে বলা হয়, এদের সাথে যদি কেউ কোরবানি করে, কারো কোরবানি সহি হবে না। যেমন ধরুন, আমার উপার্জন হালাল, কিন্তু আরো 2 জনের উপার্জন হালাল, শুধু একজন, 7 জনের মধ্যে শুধু একজন, তার উপার্জন হারাম। তাহলে
একজন হারাম থাকার কারণে 6 জনের কোরবানি চলে গেল। এই জন্য সর্বোত্তম পদ্ধতি হচ্ছে শরীকের দিকে না যাওয়া। যদি আপনার পক্ষে একা গরু কোরবানি করা সম্ভব না হয়, 20,000-25,000 টাকা দিয়ে আপনি যে একটা খাসি কিনে কোরবানি করেন, শরীকের দিকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, প্রত্যেকের উপার্জন হালাল, প্রত্যেকে আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি করতে চায়, শরীক হোক কোনো অসুবিধা নেই। এই জন্য খুব খেয়াল রাখতে হবে। অনেক সময় আপনজন, বন্ধু বান্ধব, আশপড়শি তাদেরকে শরীক না নিলে কি অবস্থা হবে সব সময় দিয়ে আসছি। আমি জানি তার আয় উপার্জন ভালো না, এরপর আমি শরীক নিলাম, তাহলে আমার পশুটা তো কোরবানি হচ্ছে, এটা খাওয়ার জন্য হবে, বুঝতে হবে, খাইলাম ঠিক আছে, কিন্তু কোরবানি হবে না। এই জন্য শুধুমাত্র একজন যদি হারাম পন্থায় উপার্জন করে তার সাথে শরীকে কোরবানি দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন, বলি আমিন। গাভীর পশু কোরবানি করা, এটা আজকেও আমাদের আগে একজন মাসআলা জিজ্ঞাসা করছে। পশু কিনছে, বাড়িতে আনার পরে দেখে 1 মাস 2 মাস 3 মাসের গাভী, কারণ এই পশু কোরবানি করা কি হবে, সে আগের মাসআলা। যদি গরিব হয় এটাই কোরবানি করতে হবে, আর ধনী হলে আপনার ইচ্ছা, আপনি ইচ্ছা করলে এটা কোরবানি করেন, এটা কোরবানি করা জায়েজ। অথবা আপনার যদি ভালো না লাগে যে গাভীর পশু কোরবানি করতাম, তো আপনি এটা পরিবর্তন করেন, আরেকটা কোরবানি করেন, কোনো অসুবিধা নেই। তাহলে গাভীর পশু কোরবানি করা জায়েজ আছে, মাসআলা মতে জায়েজ আছে। তবে সচ্ছল ব্যক্তি সে যদি দিতে না চায়, মনের মধ্যে খটকা লাগে, একটা গাভীর পেটে বাচ্চা আছে, কেমনি কোরবানি করবো, তাহলে আপনি না করেন, কোনো অসুবিধা নেই। তবে একদম শক্ত, মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে বাচ্চা হবে, এই জাতীয় গাভীর পশুর দ্বারা কোরবানি না করা উচিত। কেন না করা উচিত? কারণ ভিতরে একটা পশু জীবিত আছে, ওই বাচ্চাটা নষ্ট হবে, মারা যাবে। এটা না কোরবানির কাজে আসবে, না খাবারের কাজে আসবে। এই জন্য একদম নিকটবর্তী যদি হয় তাহলে কোরবানি না করা উচিত। কোরবানি করলে হয়ে যাবে, দায়িত্ব আদায় হয়ে যাবে, না করা উত্তম। কোরবানির দিন আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে, কোরবানির দিন হাঁস মুরগি জবাই করে দিত না, এটা ভুল প্রচলন। কারো যদি কোনো প্রয়োজন থাকে হাঁস মুরগি জবাই করেন, কোনো নিষেধ নেই। 360 দিন 65 দিন আল্লাহর যে বছরের মধ্যে যে কই দিন আছে, কোনো দিনই হাঁস মুরগি কবুতর ইত্যাদি জবাই করা নিষেধ না। তবে হ্যাঁ, কোরবানির দিন যদি কোনো গরিব মানুষ মনে করে আমি তো আর খাসি কোরবানি দিতে পারলাম না, গরু কোরবানি দিতে পারলাম না, একটা মুরগি কোরবানি দিই, এটা হবে না। এরকম কোরবানির নিয়তে হাঁস মুরগি জবাই করা, কবুতর জবাই করা, এটা জায়েজ নেই। কোরবানির নিয়তে না, এমনি খাওয়ার প্রয়োজনে, আপনার নিজের খাওয়ার প্রয়োজন, আত্মীয় স্বজনের প্রয়োজন হতে পারে, করেন, কোনো নিষেধ নেই। তাহলে কোরবানি উপলক্ষে কোরবানির দিনগুলোতে হাঁস মুরগি জবাই করা কি নাই, জায়েজ নেই, কোরবানি হিসেবে জায়েজ নেই। কিন্তু কোরবানির উদ্দেশ্য ছাড়া এমনিতেই গোশত খাওয়ার নিয়তে হাঁস মুরগি জবাই করতে কোনো অসুবিধা নাই। কোরবানি 3 দিন পর্যন্ত করা যায়, অর্থাৎ আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার, সর্বোত্তম হচ্ছে সোমবারে কোরবানি করা, অর্থাৎ প্রথম দিন কোরবানি করা, এরপরে দ্বিতীয় দিন, এরপরে তৃতীয় দিন। কোনো কারণবশত যদি এই 3 দিন কোরবানি করতে না পারে, যে কোনো কারণ হতে পারে, অসুস্থতা কিংবা রোগ নাই কিংবা যে কোনো বিপদে আক্রান্ত হওয়ার কারণে কোরবানি করতে পারে, এই ক্ষেত্রে কি করবে? যদি কোরবানির পশু কিনে থাকে আর 3 দিনের ভিতরে কোরবানি করার সুযোগ হয় না, যে কোনো কারণবশত, তাহলে এই জীবিত পশুটাকে গরিব মানুষের মধ্যে সৎকার করে দিতে হবে। আর যে পশু না কিনে থাকে, তাহলে একটা কোরবানির পরিমাণ মূল্য গরিব মিসকিনকে সৎকার করে দিতে হবে। আবারও বলছি, কোনো ব্যক্তির উপর কোরবানি করা জরুরি ছিল, কিন্তু কোনো কারণবশত কোরবানি করতে পারে, এমন হতে পারে, আল্লাহ না করুন, আপনি গরু কিনছেন, এমন এক বিপদের মধ্যে আল্লাহ ফেলাইছে, আল্লাহ মোটা না করুন, এখন আপনিও হাসপাতালে, আপনার আত্মীয় স্বজন সবাই হাসপাতালে, এখন এমন পরিস্থিতি এই পশু জবাই করার মধ্যে কেউ নাই, এখন কি করতে হবে? কিছু করার নেই। এইভাবে 3 দিন অতিক্রম করে পার হয়ে গেছে, আপনি সুস্থ হয়ে বাড়িতে আসছেন, আসার পরে তো এখন পশু তো কিনছিলেন ঠিক, এখন পশু কি করবেন? এই পুরো জীবিত পশুটাকে গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এখান থেকে কিছু খাওয়াও হয়েছে, আর জবাই করে কোরবানি করানো হয়েছে, এটা গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে, গরিব মিসকিনরা যা মনে আছে তা করবে। আর যে পশু না কিনে থাকে, পশু কিনারও সুযোগ হয়নি, কোরবানির 3 দিন অতিক্রম করে চলে গেছে, তাহলে একটা পশুর মূল্য, অন্তত একটা খাসির মূল্য 15-20 হাজার টাকা, একটা কোরবানির নাম এতটুকু পরিমাণ অর্থ
গরিব মিসকিনকে সদকা করতে হবে। এটা হচ্ছে কোরবানির কাজা। যেমন নামাজ, কোনো কারণবশত সময় মতো নামাজ পড়তে না পারলে পরবর্তীতে কাজা করতে হয়। কোরবানি কাজা করার পদ্ধতি হচ্ছে যদি পশু কিনে থাকে ওই পশু সদকা করা, আর পশু কিনে না থাকলে একটা পশু কেনা যায়, অন্তত একটা খাসি কেনা যায়, এই পরিমাণ অর্থ গরিব মিসকিনকে সদকা করা। আশা করি বুঝতে পেরেছেন। কোরবানির দিন কোরবানির পশু নিজেই জবাই করা উত্তম। তবে নিজে যদি করতে ভয় লাগে, যেমন আমার খুব ভয় লাগে, আমি পশু জবাই করতে পারি না। কোরবানির পশু যদি জবাই করতে কারো ভয় লাগে তাহলে আরেকজনের মাধ্যমে জবাই করা এবং নিজে উপস্থিত থাকা এটা উত্তম। কোরবানির পশু জবাই করার সময় যে কয়জনের নামে কোরবানি হচ্ছে এই কয়জনের নাম মুখে উচ্চারণ করা কিংবা কাগজে লিপিবদ্ধ করে হুজুর উপর হুজুর নামটি পড়েন, এগুলো কোনো কিছু না। আসলে আপনারা যখন ক্রয় করেছেন পশু এবং পরস্পরের মধ্যে নিয়ম করে নিয়েছেন যে আমার এই পশুটা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে আল্লাহর জন্য কোরবানি করতেছি, এই নিয়মটাই হচ্ছে আসল নিয়ম। যখন হুজুর জবাই করবে ছুরি হাতে নেওয়ার সময় এই নামগুলো মুখে বলতে হবে বা পড়তে হবে এমন কোনো বিধান নাই। আশা করি বুঝতে কোনো সমস্যা হচ্ছে না। নাবালেগ ছেলে বা কিংবা কোনো মহিলা তাদের দ্বারাও কোরবানি পশু জবাই করানো যায়, কোনো সমস্যা নেই। মাশাআল্লাহ অনেক মা বোন আছেন অত্যন্ত শক্তিশালী সাহসী, একটা খাসি আছে ঘরের মধ্যে, দুইটা জবাই করে ফেলছে, কোনো সমস্যা নেই। পুরুষের জবাই করতে হয় এমন কোনো জরুরি না, কিংবা বালেগেই জবাই করতে হয়, নাবালেগ করতে পারে না এমন কোনো জরুরি না। আমাদের সমাজের মধ্যে ভুল প্রচলন আছে যে মহিলারা কোনো কিছু জবাই করতে পারে না। কথা ঠিক না বেঠিক? হাঁস মুরগিও জবাই করতে রাজি হয় না। একটা তো হচ্ছে ভয়ে করে না, ভয়ে না করা ভিন্ন জিনিস, কিন্তু মাসআলা মতে নারী হোক পুরুষ হোক নাবালেগ হোক বালেগ হোক সকলেই যে কোনো পশু কোরবানি করতে পারে, কোনো সমস্যা নেই। কোরবানির পশু জবাই করার সময় যারা যারা ছুরি চালাবে, অনেক সময় দেখবেন হুজুরে যাওয়ার পরে হুজুরে একটা দিনে পোজ দেওয়ার পরে কষাই থাকতে, বিশেষ করে চিহ্নিত কষাই যারা হুজুর থাক আপনি সরেন আমরা সেই করতেছিলাম, কিংবা আরো দুই শরীর হয় বা মালিক যারা আছে মালিককে হুজুর আমারও একটু দেন। যতজন ছুরি চালাবে অবশ্যই প্রত্যেককেই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। এমন না শুধু হুজুরে বলছে আর বাকি আমরা কাম সেরে দিয়েছি, তাহলে কিন্তু কোরবানি তো হবেই না, এটা জবাইও হবে না, হালালও হবে না। এই মাসআলা খুব স্পর্শকাতর মাসআলা। এই জন্য যারা যারা অনেক সময় হুজুরে একটা পোজ দিছে, পরে আইসা কষে আরেকটা পোজ দিছে, মালিককে আমারও সুযোগ দেব, মালিকের বাচ্চাকে আমারও সুযোগ দেব, এইভাবে চারজনের ছুরি চালাইছে। তাহলে চারজন অবশ্যই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। তিনজনে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলছে, একজন বলেনি, চুপচাপ দাঁড়ায় ছিল, সে শুধু এসে জমা করছে, একটু শরীর হয়েছে। তাহলে কোরবানি তো হবেই না, এই পশুটা খাওয়াও হারাম হবে না, এমনি তো জানা হয়ে যাবে। এই মাসআলা খুব ভালো করে মনে রাখবেন। যদি হুজুরের মাধ্যমে জবাই করান পরবর্তীতে কষাই শরীফ হোক বা অন্য একটা শরীফ, সবাই যেন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, এটা অত্যন্ত জরুরি বিষয়। মান্নতের কোরবানি, মান্নতের কোরবানি হচ্ছে এমন, কেউ যদি এইভাবে মান্নত করে যে আমার ছেলেটা অসুস্থ, আল্লাহ যদি সুস্থ করে আমি কোরবানি করবো, কিংবা আমার কোনো ছেলে মেয়ে নাই, আল্লাহ যদি আমাকে একটা ছেলে সন্তান দান করেন আমি কোরবানি করবো, কিংবা আমার শুধু মেয়ে আছে আমার কোনো ছেলে নাই, আল্লাহ যদি আমাকে একটা ছেলে দেয় কোরবানি করবো। যেভাবে সে নিয়ম করেছে ওইভাবে বাস্তবায়ন হয়েছে, তার ছেলে হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, অসুস্থ সন্তান সুস্থ হয়ে গেছে, এমন ব্যক্তির জন্য একটা কোরবানি করা ওয়াজিব। এবং এটা হচ্ছে মান্নতের কোরবানি। মান্নতের কোরবানির গোশত একমাত্র গরিবের অধিকার, কোনো ধনী খেতে পারে না, যিনি কোরবানি দিয়েছেন তিনিও খেতে পারেন। এই মাসআলা জানা রাখার দরকার। আমাদের সমাজে কোরবানির মান্নত একটু কমই হয়, তেমন একটা শোনা যায় না। কেউ যদি এই জাতীয় মানত করে থাকেন পুরা বছরের পরে এক সময় যে আমার এই প্রয়োজন পূরণ হলে আমি কোরবানি করবো, তাহলে এটা মান্নতের কোরবানি হবে। এটা একমাত্র গরিব খাবে, ধনী খাওয়ার কোনো সুযোগ নেই, মালিকও খেতে পারবে না। খুব খেয়াল রাখতে হবে। ওসিয়তের কোরবানি, কারো মা কারো বাবা দুনিয়াতে বেঁচে থাকাকালীন সময়ে ওসিয়ত করে গেছিল, বাবা আমি মারা গেলে আমার পক্ষ থেকে কোরবানি করবে। এইভাবে ওসিয়ত করে যাওয়ার পরে পরবর্তীকালে সন্তান মায়ের জন্য বাবার জন্য ওসিয়ত পূরণ করতে গিয়ে কোরবানি করছে। এই কোরবানির গোশত কোনো ধনী খেতে পারবে না,
এবং মৃত ব্যক্তির ওয়ারি যারা তারা কেউ খেতে পারবে না, এটা শুধুমাত্র গরিব খেতে পারবে। তাহলে এই দুইটা সুরত খুব ভালো করে মনে রাখা। কোরবানির ক্ষেত্রে মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি, কয় সুরত? দুই সুরত। মান্নতের কোরবানি, ওসিয়তের কোরবানি। আর কোরবানির যদি মেয়াদ পার হয়ে যায় তাহলে যে পশুটা থাকে এই পশু, এই তিন প্রকার কোরবানি একমাত্র গরিবের, সেখানে দরিদ্র ভোগ নেই। কোরবানির গোশত বন্টন, গোশতের মধ্যে উত্তম হচ্ছে তিন ভাগে বন্টন করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুলু ওয়া আতইমু ওয়াদাখিরু, নিজে খাও, আশপাশকে খাওয়াও, কিছুদিন জমা করতে চাইলে জমা করেও রাখো। এক সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির গোশত জমা করে রাখতে নিষেধ করেছিলেন। এক বছর মদিনায় অত্যন্ত অভাব ছিল, মানুষ খুব দুরবস্থার মধ্যে ছিল। তখন নবীজি বলেছেন এই বছর কেউ কোরবানির গোশত জমা করতে পারবে না, সব গোশত বিলিয়ে দিতে হবে, যা খাইতে পারবা খাইবা, আর সব বিলিয়ে দিতে হবে, জমা করতে পারবা। পরবর্তীতে নবীজি বলেছেন খাও, জমা করো, আর অন্যকে খাওয়াও। নবীজির এই হুকুমের কারণে আমার বেঁচে গেছি। ফ্রিজের ভিতরে আস্তা করে ঢুকেও মাছ আলা হচ্ছে, কোরবানি হয়ে গেছে। মাছ আলা কি কোরবানি হয়ে গেছে, তবে এটা অনুচিত কাজ। তো বলছিলাম কোরবানির গোশতকে তিন ভাগে ভাগ করা উত্তম, মুস্তাহাব। এক ভাগ নিজের জন্য, এক ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর এক ভাগ গরিব মিসকিনের জন্য। এই তিন ভাগের অর্থ এই নয় মেপে মেপে তিন ভাগ করতে হবে। যেমন ধরুন আপনি একটা পশু কোরবানি করলেন, আপনি মাপার করে দেখবেন 3 মণ গোশত হয়েছে, এর মধ্যে 1 মণ আপনার, 1 মণ গরিব মিসকিনের, 1 মণ আত্মীয় স্বজনের। এই অর্থ না, অর্থ হচ্ছে আপনার গোশতটা যেন 3 শ্রেণীর মানুষ খেতে পারবে। যে এখন কারো যদি গোশতের পরিমাণ কম হয় তাহলে নিজের জন্য একটু বেশি রাখলো, গরিব মিসকিনকে কম দিল, আত্মীয় স্বজনকে কম দিল, সমস্যা নেই। কারো যদি গোশতের পরিমাণ খুব বেশি হয় নিজের জন্য একটু কম রাখলো, গরিব মিসকিন আত্মীয় স্বজনকে বেশি দিল, এত কোনো অসুবিধা নেই। তাহলে 3 ভাগের অর্থ এই নয় মেপে মেপে 3 ভাগ। আশা করি কতটা পরিষ্কার হয়েছে। তাহলে এই 3 ভাগে বন্টন করা এটা হচ্ছে উত্তম, মুস্তাহাব। আমাদের সমাজের মধ্যে বিভিন্ন জায়গায় সামাজিক একটা বন্টন আছে, এই সামাজিক বন্টনটা জায়েজ নেই। সামাজিক বন্টনের সিস্টেমটা কি? সমাজে যারা এই গণ্যমান্য সর্দার প্রাধান্য থাকে ওনারা একটা আইন করেন যে প্রত্যেকটা পশু যারা যা গোশত দেবে 7 ভাগের 1 ভাগ এখানে জমা দিবে। আর এই অংশটাই আবার সবার বাড়িতে বাড়িতে, কখন কোন এলাকায় আছে সবার বাড়িতে পৌঁছায়, আবার কোন কোন এলাকায় আছে শুধু গরিব মানুষকে দেয়। এই সিস্টেমে বন্টন করা জায়েজ নয়। কেন জায়েজ নয়? প্রথম হচ্ছে সামাজিকভাবে এই সিস্টেম করে দেওয়ার কারণে এটা বাধ্যতামূলক হয়ে গেছে। কেউ যদি না দেয় সমাজের মানুষের উপর ক্ষিপ্ত হয়, আর বলে তুই আমাদের সমাজের বলবি না, দিবি না কেন, সমাজের আইন মানবি না কেন। অথচ 3 ভাগে ভাগ করা ফরজ, ওয়াজিব কিন্তু নয়, মুস্তাহাব। তাহলে শরীয়ত যে কাজটাকে মুস্তাহাব করেছে, বাধ্যতামূলক করেনি, সমাজ আইন করার কারণে কি মুস্তাহাব করে বাধ্যতামূলক হয়ে গেল? বাধ্যতামূলক হয়ে গেছে। শরীয়ত যে কাজটাকে বাধ্যতামূলক করেছে সেটাকে আপনি বাধ্যতামূলক করতে পারবেন, যে কাজটা বাধ্যতামূলক করে নাই সেটাকে বাধ্যতামূলক করার অধিকার কারো নাই। এই এক। 2 নম্বর, এর মাধ্যমে কিছু সামাজিকভাবে মন কষাকষিও হয়, সে কম দিছে ও বেশি দিছে না, যেহেতু এটা আল্লাহ রাসূল প্রত্যেককে আলাদা আলাদা এনফেরেদে দায়িত্ব দিয়েছেন। তোমার গোশতের বন্টন তুমি করবা, আমার গোশতের বন্টন আমি করবো। আমার কোরবানির জিম্মাদারি আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। আমি কি সত্যি আল্লাহর জন্য করেছি নাকি গোশত খাওয়ার জন্য করেছি, আমার জবাব আমি আল্লাহর কাছে দিব। সুতরাং আমি কিভাবে বন্টন করবো এটা আমারটা, আমার উপরে শরীয়ত দায়িত্ব দিয়েছে। এই জন্য এই কাজগুলো সামাজিকভাবে করা উচিত নয়। কোরবানির পশু থেকে যারা কষায় কিংবা যারা শ্রমিক বা আমাদের ঘরে যারা কাজ কাম করে এদেরকে পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া এটা নাজায়েজ। পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত কাউকে দেওয়া জায়েজ নেই। মসজিদের ইমাম সাহেবকে দিয়া জবাই করাইলাম, 500 টাকা না দিয়া 5 কেজি গোশত দিয়ে দিলাম, কথা। কিংবা কষাইকে দিয়ে টাকা করে কাজ করাইলাম, পরে পারিশ্রমিক না দিয়া গোশত দিয়ে দিলাম। কিংবা নাম কাজে একটা পারিশ্রমিক দিলাম আর গোশত দিলাম। যেমন ধরুন এই পশুটা কোটা কাটা করতে 3000 টাকার প্রয়োজন, আমি 1000 টাকা দিলাম, দিয়া তারা 10 কেজি গোশত দিলাম। ও চিন্তা করবে 10 কেজি গোশতের দাম 7 থেকে 8000 টাকা, আমি টাকা 1000 কেজি 10 কেজি দিয়েছি, ও মনে করে আমার জন্য এইভাবে লাভ। আর আপনি ভাবছেন
10 কেজি গোশত গেলে কিছু কোরবানি গোশত দিলে কি আর থাকবে কি? এইভাবে পারিশ্রমিকের বিনিময়ে কোরবানির গোশত কাউকে দেওয়া এটা হারাম। এই জন্য যারা আপনার জন্য খেদমত করবে, সেবা করবে, শ্রম দিবে, তাদের পারিশ্রমিক টাকার মাধ্যমে গোশত করতে হবে। আর গোশত যদি দিতে চান, পারিশ্রমিক দেওয়ার পর হাদিয়া হিসেবে গোশত দিতে কোনো সমস্যা নেই। তাহলে কোরবানির পশুর গোশত যে কাউকে হাদিয়া দেওয়া যায়, ধনীকেও দেওয়া যায়, গরিবকেও দেওয়া যায়, সকলকে দেওয়া যায়। তবে এটা যেন পারিশ্রমিকের বিনিময়ে না হয়, এটা খেয়াল রাখতে হবে। চামড়ার বিধান, চামড়া আর গোশত একই হলো। কেউ যদি নিজের পশুর চামড়া ব্যবহার করতে পারে তাহলে সে কর্তব্যের অসুবিধা নেই, কিন্তু আমরা এই প্রক্রিয়া জানি না। এই জন্য আমরা এটা এই পদ্ধতি ব্যবহার করতে পারি না, স্বাভাবিক বিক্রি করতে হয়। যদি কোরবানির যে কোনো পশু, যে কোনো অংশ কোরবানির, এটা যদি বিক্রি করার প্রয়োজন পড়ে, তখন আর নিজের থাকে না, গরিব মিসকিন হবে। এই জন্য এতিমখানা মাদ্রাসা যেখানে আছে, গরিব ছাত্ররা আছে, সেখানে দিয়ে দেওয়া, এটা হচ্ছে সর্বোত্তম। এগুলো ছিল মোটামুটিভাবে কোরবানির কিছু মাসআলা। আরেকটি জরুরি মাসআলা, এটা হচ্ছে তাকবীরে তাশরীক। আগামী রবিবার ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ, অর্থাৎ জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। জিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পর অন্তত একবার তাকবীর বলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একবার তাকবীর বলা প্রত্যেকের জন্য ওয়াজিব। পুরুষরা হালকা আওয়াজে বলবে আর নারীরা চুপে চুপে। এটা জামাতের সাথে নামাজ আদায় করুন, একাকী নামাজ আদায় করুন, বাড়িতে নামাজ পড়ুন, সফর অবস্থায় নামাজ পড়ুন, যে কোনো অবস্থায় একবার এই তাকবীর বলা ওয়াজিব। এই মাসআলা যখন আমরা জামাতের সাথে নামাজ পড়ি তখন সাধারণত ভুল হয় না। ইমাম সাহেবের মনে নেই, যে কোনো একজন মুসল্লির মনে আছে তিনি পড়া শুরু করছেন, সবার পড়া শুরু হয়ে গেছে, কিংবা ইমামের মনে আছে উনি পড়া শুরু করছেন, সবাই পড়া শুরু হয়ে গেছে। কিন্তু যখন একাকী নামাজ পড়ে, আমারও এমনটা হয়, আপনাদেরও হতে পারে স্বাভাবিক, একাকী নামাজ পড়ে স্বাভাবিকভাবে যেহেতু আমরা নামাজের পরে তাকবীর করি না, তাই এটা ভুল হয় না। ভুল হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত নামাজের মজলিসে বসা থাকবেন, এরপরে সুন্নত করছেন কথার কথা, নামাজের মজলিসে যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত মনে হলে পড়ে না। কিন্তু নামাজের মসজিদ ভেঙে গেছে, মসজিদ থেকে বের হয়ে গেছে, তাহলে আর পড়লে কোনো কাজ হবে না। তখন আল্লাহর কাছে মনে মনে ইস্তেগফার করে না, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন, সামনে যেন আমার ভুল না হয়, এটা খেয়াল রাখা। এবং এই মাসআলাটা আমাদের মা বোনদেরকে জানাই দেওয়া খুব জরুরি। ওদের জন্য কিন্তু ওয়াজিব, ওনারা মসজিদে আসে না, এই মাসআলা তারা জানে না, অথচ এটা ওয়াজিব মাসআলা। আমরা সকলেই নিজ নিজ দায়িত্বে ইনশাআল্লাহ মা বোনদেরকে এই মাসআলা জানিয়ে দেব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুন্নাত করে চাইলে সুন্নাত